এখন আমরা শিয়ালদা নর্থ সেকশনে। এখন আজকে আমাদের ট্রেন 12377 পদাতিক এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর সমগ্র পাইন ফরেস্টটা, এই জায়গাটা একটা অপূর্ব সুন্দর রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেছে। ঘড়িতে এখন সময় ঠিক 11টা বেজে 1 মিনিট। আমি আর অতনু শিয়ালদা নর্থ সেকশনে 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলেছি, কারণ আজকে আমাদের ট্রেন 12377 পদাতিক এক্সপ্রেস, যেটাতে করে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমাদের দুজনেরই টিকিট পড়েছিল আপার বার্থে, তো যথারীতি আমরা ট্রেনে উঠে আপার বার্থে উঠে গেলাম, আর ওই জন্যে বাইরের দৃশ্য কিছু দেখাবার সুযোগ পেলাম না। গুড মর্নিং। এখন ঘড়িতে সময় সকাল 9টা 9। আমাদের গাড়ি অ্যাডভান্সই নামিয়ে দিয়েছে এনজেপি স্টেশনে। দেখছেন, আমরা এনজেপি স্টেশনে কিন্তু নেমে গেছি। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমেই একটু ব্রেকফাস্ট সেরে নিলাম, কারণ রাস্তায় খুব কিছু খাওয়ার ভালো ব্যবস্থা কিছু পাওয়া যাবে বলে মনে হলো না। তো এনিহাউ আমরা কিন্তু এরপরে একটা টোটো রিজার্ভ করে নিয়ে এগিয়ে চললাম শিলিগুড়ি জাংশনের দিকে, অর্থাৎ তেনজিং নরগে বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকেই তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে আজকে আমরা কিন্তু বাসে করে যাত্রা করব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। টোটোতে আমাদের ভাড়া পড়লো 200 টাকা। এরপরে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তেনজিং নরগে বাস স্ট্যান্ডে এসে আমরা কিন্তু দার্জিলিংয়ের টিকিট কেটে নিলাম জনপ্রতি 105 টাকা হিসেবে। এই বাস টার্মিনাস থেকেই আপনারা সকাল থেকে বেলা 12:30 পর্যন্ত 8 ঘন্টা ছাড়া বা 1 ঘন্টা ছাড়া দার্জিলিং যাওয়ার বাস পেয়ে যাবেন। বাসে শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় নেয়। পথের মধ্যে কার্শিয়াংয়ে বেশ কিছুটা জ্যামজট থাকার কারণে আমাদের বাস কিন্তু পৌঁছাতে বেশ খানিকটা সময় বেশি লাগিয়েছিল। তো যথারীতি মোটামুটি 4:30-এর কাছাকাছি আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। দার্জিলিংয়ে নেমে একটু হালকা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা কিন্তু চলে এলাম আমাদের পরিচিত একটা শর্টকাট রাস্তা দিয়ে ম্যালের কাছে। ম্যালে উঠে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। দার্জিলিং গেলে আমরা যে হোটেলটিতে থাকি সেটির নাম হোটেল ব্লুবার্ড। এটি ম্যাল থেকে খুব কাছেই, মাত্র 500 মিটার দূরে, এবং সমতল রাস্তার উপরে হোটেলটা হওয়ায় এই হোটেলটা আমাদের খুব পছন্দের। আর এবারেও আমাদের সেই ফেভারিট রুম 401 নম্বর রুম, যেটা এই হোটেলের সবথেকে ভালো ভিউ রুম, সেটাই কিন্তু আমরা পেয়ে গেলাম এইবারে দার্জিলিংয়ে পৌঁছে। চলুন রুমের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে একটা ছোট ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, এখানে টিভি আছে। আচ্ছা, আপনাদের ভিউটা দেখাচ্ছি আমি। দেখুন, এইখান থেকে পর্দা সরিয়ে দিলে আপনারা কিন্তু ফুল মাউন্টেন ভিউ পাবেন। একটা অসাধারণ দৃশ্য এই রুম থেকে পাওয়া যায়, এবং সকালবেলা সানরাইজটা হয় ঠিক ওই দিক থেকে। আচ্ছা দেখুন, এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, 2টো চেয়ার দেওয়া রয়েছে, এখানে আয়না রয়েছে, আর এই দেখুন খাট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড রুমগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আপনাদের ওয়াশরুমটা চলুন একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে। ওভারঅল বাজেট এবং স্ট্যান্ডার্ড রুম হিসেবে আমার কাছে যথেষ্ট ভালো রুমটা মনে হয়েছে। বাকি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের রুমটা সম্বন্ধে কী মতামত। আমরা একটু ফ্রেশ হয়ে বসতে না বসতেই সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এলো, আর ওপাশে দেখুন আপার দাওয়াই পানির পাহাড়গুলোতে টিমটিম করে আলো জ্বলে উঠছে, আর অপূর্ব সুন্দর লাগছে। তার সঙ্গে দেখুন আজকে পূর্ণিমার চাঁদ
কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর অতনুও সুযোগ পেয়ে কিন্তু তার হ্যান্ডিক্যামে ক্যামেরাবন্দি করে ফেললো এই চাঁদের অপূর্ব সুন্দর রূপ। আজকে যেহেতু আমরা অনেকটা দেরি করে পৌঁছেছি, প্রায় সন্ধে হয়ে গেছে আমাদের দার্জিলিং পৌঁছাতে, যার জন্য লাঞ্চের ব্যাপারটা আপনাদের দেখাতে পারিনি। তো রাতের ডিনারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রাতের ডিনারে দিয়েছে ভাত, দিয়েছে ডাল, দিয়েছে আর একটা দিয়েছে মিক্স ভেজ তরকারি, যেটা স্কোয়াশ, আলু, ফুলকপি এবং সয়াবিন দিয়ে বানানো, এবং তার সাথে পাঁপড় ভাজা, ভ্যারাইটিস পাঁপড় ভাজা। বেসিক্যালি আজকে আমরা যেহেতু ভেজ থালি বলেছি, যার জন্য এই খাবারটা আজকের জন্য আমাদের রাতের ডিনার। পরদিন সকালবেলা একটা অপূর্ব সুন্দর সূর্যোদয় আমাদের জন্য অপেক্ষা করেছিল। দেখুন আমাদের ঘর থেকে তোলা সূর্যোদয়ের ছবি কি অসাধারণ সুন্দর লাগছে। পরদিন সকালে হোটেল থেকেই একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম জোসেফ ভাইয়ের সঙ্গে। জোসেফ ভাই আমাদের হোটেল থেকেই তুলে নিলেন এবং হোটেল থেকে আজকে আমাদের গন্তব্য লামাহাটা ও তাকদা। পথে আমরা দেখে নেব গুম্বাদারা ভিউ পয়েন্ট। পথের দুধারে অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম চকবাজারের দিকে। চকবাজার পার করে আমরা চলে যাব লামাহাটা ইকো পার্কের দিকে। দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব 22 কিলোমিটারের মতো। আমরা পৌঁছে গেলাম ইকো পার্কের টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্কটা ঘুরে দেখতে। এই লামাহাটা জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং এখানে অনেকগুলি হোমস্টে আছে। আপনারা চাইলে এই লামাহাটা থেকেও এই অঞ্চলে সাইট সিন করতে পারেন এবং 2-3 দিন খুব শান্তিতে সুন্দরভাবে ঘুরে নিতে পারেন অফবিট দার্জিলিং। এই লামাহাটা ইকো পার্কের পাইন ফরেস্টটা এতটাই সুন্দর যে ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই। এটা দেখলে পরে মন জুড়িয়ে যাবে, আর এখানে এসে বেশ কিছুক্ষণ আপনারা কিন্তু খুব শান্তিতে কাটিয়ে যেতে পারবেন। পার্কের ভেতরটা খুবই সুন্দর করে সাজানো গোছানো এবং চারদিকে হরেক রকমের ফুলের বাহার আপনারা কিন্তু দেখতে পাবেন এই পার্কের ভেতরে। এবং চাইলে এই পার্কের ভেতরে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে একটা ছোট হাইকিংও আপনারা করে নিতে পারেন।
অসাধারণ লাগছে এই জায়গার দৃশ্যটা। অসম অসম, জাস্ট অসম লাগছে। এই পাইন ফরেস্টের দৃশ্যটা এত সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না কি সুন্দর লাগছে জায়গাটা। আমি আর অতনু এই পাইন ফরেস্টের ভেতরে একটা ছোট ট্রেক করে আমরা বেরিয়ে এলাম এই পার্কের বাইরে, কারণ পরবর্তী গন্তব্যের জন্য আবার আমাদের রওনা দিতে হবে, হাতে সময় যে কম। পথের দুধারে অপূর্ব সুন্দর জঙ্গল আর সরপিল রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে আপনার মনে হতেই পারে যেন এক টুকরো স্বর্গ কেউ আপনার জন্য মাটিতে নামিয়ে এনেছে। এরপর আমরা পৌঁছে গেলাম গোম্বাদারা ভিউ পয়েন্ট। এক অপূর্ব সুন্দর দৃশ্য এবং পারিপার্শ্বিক ভিউ এখান থেকে পাওয়া যায়। দেখুন আপনারা কত সুন্দর এই জায়গাটাই, কিন্তু অসাধারণ লাগছে দৃশ্য। চা বাগানের মাঝখান থেকে রাস্তা দিয়ে গাড়িগুলো উঠে আসছে। দেখুন এই ভিউ পয়েন্টটা কিন্তু একটা অসাধারণ দৃশ্যের জায়গা। অবশ্যই করে এদিকে আসলে দার্জিলিং অফবিটে যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো মিস করবেন না। ওই দিকে পাহাড়গুলো যেগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে আজকে ক্লাউডি থাকায়, ওই দিকটা হচ্ছে সিকিমের পাহাড়। আমাদের জোসেফ ভাই আমাদের ইনফরমেশন দিল। তো দেখুন এখানে আসলে মনে হবে যে জীবনটাই এখানে কাটিয়ে দিই। বেশ কিছুটা সময় এই গোম্বাদারা ভিউ পয়েন্টে কাটিয়ে জোসেফ ভাইয়ের সঙ্গে একটু হাসি মজাক করে আমরা কিন্তু আবার এগিয়ে পড়লাম চা বাগানের মধ্যে দিয়ে অপূর্ব সুন্দর রাস্তায়। এবারে আমাদের গন্তব্য কাকদা অর্কিড সেন্টার। এখন আমরা এসে পৌঁছে গেছি কাকদা অর্কিড সেন্টারে। দেখছেন এখানে অক্টোবর নভেম্বরে ওনারা বললেন সেটা হচ্ছে প্রচুর ফুল পাওয়া যায় বিভিন্ন গাছে। তো এই সময় অ্যাটলিস্ট আমরা আশা করেছিলাম যে রডোডেনড্রন বা গুরাস দেখতে পাবো। তো সেরকম অ্যাজ সাচ ওনারা বললেন যে না, সেরকম কোনো ফুল নেই। এখানে ডিফারেন্ট টাইপস অফ অর্কিডস আছে। এই দেখুন ছোট্ট একটা নমুনা সামনেই দেখাই। দেখুন এই অর্কিড সেন্টারের মূল যে অর্কিড হাউসটা, সেটার মধ্যে আমরা কিন্তু এখন প্রবেশ করতে যাচ্ছি। অর্কিড হাউসটা কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট আন্ডার মেনটেনেন্স রয়েছে, যার ফলে সব জিনিস খুব একটা যে সাজানো গোছানো অবস্থায় রয়েছে তা নেই। এখন এগুলো রং টং করা হচ্ছে পুরো গ্রিন হাউসটা। তো এই ডিফারেন্ট টাইপ অফ হাইব্রিড অর্কিডস যেগুলো রয়েছে, এদের ফুল ফোটার টাইমটা দেখাচ্ছি আপনাদের। দেখুন
এই অর্কিড সেন্টারের ভেতরে একটা ছোট গ্রিন হাউস রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা চাইলে গাছের চারা সংগ্রহ করতে পারেন। এখানে ডিফারেন্ট টাইপস অফ অর্কিডসের চারা বিক্রি করা হয়, যেখান থেকে আপনারা মূল্য দিয়ে কিনে নিতে পারেন এই চারাগুলো। এই অর্কিড হাউসের ভেতরে একটা ছোট আর্টিফিশিয়াল বানানো ঝর্ণা রয়েছে, যেটি বর্তমানে বন্ধ রয়েছে। তো এখানকার জলটা অতটা পরিষ্কার না হলেও মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, যেটা আমরা ক্যামেরাবন্দি করতে ছাড়লাম না। এই অর্কিড সেন্টারের এক প্রান্তে দেখা গেল কমলালেবু গাছ। এখনও দেখুন গাছে কিছু কমলালেবু অবশিষ্ট রয়েছে। অর্কিড সেন্টার থেকে বেরিয়ে আমরা চলে এলাম তাকদার বিখ্যাত রংলিয়ার টি গার্ডেন দেখতে, যেটাকে বলা হয় এশিয়ার সুন্দরতম টি গার্ডেন। এই টি গার্ডেনটি ছাড়াও এই অঞ্চলে তিনচুলা মনাস্ট্রি এবং তিনচুলা পাহাড়, তার সঙ্গে কমলালেবু বাগান এবং হ্যাঙ্গিং ব্রিজ প্রভৃতি আরও কিছু দর্শনীয় জায়গা ছিল, যেগুলো কিন্তু সময়ের অভাবে আমাদের যাওয়া হলো না। সেগুলো পারলে আপনারা অবশ্যই দেখে নেবেন। এই চা বাগানের খুব কাছেই কিন্তু আরও কিছু হোমস্টে রয়েছে এবং তিনচুলাতেও বেশ কিছু হোমস্টে রয়েছে। আপনারা চাইলে এইখানে থেকেও কিন্তু এই সমগ্র অঞ্চলটাকে ঘুরে দেখে নিতে পারেন। এখান থেকে চা বাগানের নিচের ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, ওই চা বাগানের ফাঁক দিয়ে দিয়ে গাড়িগুলো যাচ্ছে, কি অদ্ভুত সুন্দর লাগছে। চলুন এই চা বাগানের একটা সামগ্রিক দৃশ্য আপনাদের দেখাই। দেখুন কি অপূর্ব সুন্দর চা বাগানটা, রংলিয়া টি গার্ডেন। এটা এশিয়ার মধ্যে অন্যতম সুন্দর চা বাগান হিসেবে গণ্য করা হয় এই চা বাগানটাকে। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টিকে প্রণাম জানিয়ে এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করে এরপরে আমরা ফিরে চললাম আমাদের দার্জিলিংয়ে হোটেলের অভিমুখে।
ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।